হ্যালো। আহ, এখন আমরা আমাদের প্রথম টপিকটা আজকের হচ্ছে ট্রি। সো ট্রি ডেটা স্ট্রাকচার না অলরেডি আমরা ক্লাসে অনেক কথা বলে ফেলেছি। সো আমি জাস্ট একটা স্লাইড রিক্যাপ অ্যান্ড কিভাবে আপনারা বেসিক্স অফ কোডিং শুরু করবেন এইগুলো নিয়ে মোরলেস আজকের রেকর্ডেড ভিডিওটা। আচ্ছা, সো এগেইন ট্রি এর বেসিক্স আপনারা এখান থেকে পড়ে নিন। আমাদের ট্রির সব থেকে ইম্পর্টেন্ট যেই ফিচার্সগুলো বা প্রপার্টিগুলো যা জানতে হবে তার মধ্যে প্রথমটা হচ্ছে রুট। লিঙ্ক লিস্টে যেভাবে আপনাদের একটা হেড থাকে, যে হেড থেকে বেসিক্যালি পুরো ডেটাটা ডেরাইভ করা যায়, আপনার ট্রি এর জন্য সিমিলার আপনার যেই ফিচারটা থাকে যেখান থেকে আসলে ট্রিটা শুরু হয় বলতে পারেন, সেটাকে আমরা বলি রুট। সো আমাদের এই পার্টিকুলার ট্রি এর স্ট্রাকচারটা রুট হচ্ছে এ। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, ট্রিতে কোনো রকমের সাইকেল থাকতে পারবে না অবভিয়াসলি, কারণ যদি ট্রিতে সাইকেল থাকে তাহলে আমরা যে প্যারেন্ট টু চাইল্ড যে হায়ারার্কি গুলা বানাচ্ছি সেই হায়ারার্কিটা ঠিক মতো কাজ করবে না। কারণ লেটস সে আমি বলতেছি যে এখানে এ থেকে ডি এর মিনিং হচ্ছে এ ইজ দ্য প্যারেন্ট অফ ডি। সো দিস ইজ দ্য প্যারেন্ট, দিস ইজ দ্য চাইল্ড। তো লেটস সে আবার আমি একটা আপনার ডিফারেন্ট একটা প্যাথ ক্রিয়েট করলাম। লেটস সে আমি এখান থেকে এরকম একটা কানেকশন দিলাম, এখান থেকে এরকম একটা কানেকশন। সো নাও ইনহারেন্টলি এখন এ ডি আর সি এর মধ্যে একটা সাইকেল চলে আসছে। কিন্তু সাইকেল কি হওয়া সম্ভব? কারণ আমি বলতেছি এ হচ্ছে ডি এর প্যারেন্ট, ডি বলতেছে সি এর প্যারেন্ট হচ্ছে ডি, কিন্তু সি আবার বলতেছে এ এর প্যারেন্ট হচ্ছে সি। কিন্তু আমি যদি এদিক থেকে দেখি, অ্যাকচুয়ালি এ তো সি এর গ্র্যান্ড প্যারেন্ট। সো আমার গ্র্যান্ড প্যারেন্টের প্যারেন্ট কিভাবে আমি হই? সো এই যে একটা এই এরকম সাইকেল থাকলে আসলে আমরা ট্রি স্ট্রাকচারটা টেকনিক্যালি মেনটেন করতে পারবো না। সো সাইকেল থাকতে পারবে না। আর একটা জিনিস জানার, এই প্রত্যেকটা কানেকশনকে আমরা বলি এজ। তো একটা ট্রিতে যদি এনটা নোডস থাকে, এখানে নোড মিনিং হচ্ছে যে একটা নোড, দুইটা নোড, এন্ড পয়েন্ট গুলাকে আমরা নোড বলি আর মাঝখানের কানেকশন গুলাকে আমরা এজ বলি। যদি এনটা নোডস থাকে তাহলে আমার টোটাল এজ থাকবে এন মাইনাস ওয়ানটা। আচ্ছা, সো এখানে টার্মিনোলজি গুলো মোরালেস আমরা অলরেডি জানি, তাও আমি জাস্ট একটু বলে দিই। তো লিফ রুট নোড গেল, এবার আসেন লিফ নোড। লিফ নোড মানে হচ্ছে যেখান থেকে আর ট্রি গ্রো করে না। মিনিং যেই নোডগুলা একদম এন্ড নোড বা টার্মিনাল নোড, বা যেই নোড থেকে আর কোনো এজ বাইরের দিকে যায় না, বা যেই নোড থেকে বলতে পারেন যার কোনো চাইল্ড নেই বেসিক্যালি, সেই হচ্ছে আমাদের লিফ নোড। সেখানে ই, এইচ, এফ, জি এগুলো হচ্ছে আপনাদের লিফ নোড। আর নন লিফ নোড মানে হচ্ছে যেটা মাঝখানে না সে রুট না সে লিফ, এই টাইপের নোডগুলোকে আমরা বলি নন লিফ। আচ্ছা, আহ, এবার আমরা চলেন দেখি প্যারেন্ট চাইল্ড রিলেশনটা অলরেডি আমি বলে ফেলছি। এখন দেখি সিবলিং কার। এখানে বি আর সি এরা হচ্ছে ট্রি এর সিবলিং, বিকজ ওদের দুজনেরই প্যারেন্ট সেম। এজ বা প্যাথ অলরেডি বলে ফেলছি। এজ মানে হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড থাকা, মিনিং এ থেকে বি এর মধ্যে একটা এজ আছে। আর প্যাথ মানে হচ্ছে এ থেকে ই, এ থেকে ইতে যাওয়া যায়। সো এ থেকে যদি আমি ইতে যেতে চাই আমার কি করতে হবে দেখেন, এ থেকে যেতে হবে বিতে, বি থেকে যেতে হবে ইতে। তো অলদো আমি ডিরেক্টলি যেতে পারিনি, কিন্তু আমি একটা রাস্তা বরাবর আগায় আগায় কিন্তু যেতে পারছি। সো এই এই পার্টিকুলার কেসটাকে প্যাথ বলে। প্যাথ মানে হচ্ছে বাই সিলেক্টিং কালেকশন অফ এজেস, কয়েকটা এজকে আমি সিলেক্ট করে যদি আমার সোর্স থেকে ডেস্টিনেশনে পৌঁছাতে পারি, সেটাকে আমরা প্যাথ বলি। আর এজ মানে হচ্ছে ডিরেক্টলি ওরা কানেক্টেড হতে হবে। এখান থেকে যদি আমি বলতাম এ আর ই এর মধ্যে একটা এজ আছে, মিনিং আমাকে একটা এরকম ডিরেক্ট কানেকশন দেওয়া হলো। সো এজ মানে ডিরেক্টলি কানেক্টেড, আর প্যাথ মানে মাল্টিপল এজ নিয়ে যদি কোথাও থেকে কোথাও যাওয়া যায়। বাই দ্য ওয়ে, এজ থাকলেও সেটাকে আমরা প্যাথ বলি। এ থেকে বি তে প্যাথও আছে, এজও আছে। একটা এজ দিয়ে ডিরেক্টলি যাওয়া যায়, বাট এগেন যাওয়া তো যাচ্ছে। সো ইন দ্য মিনিং অফ প্যাথ এখানে প্যাথও এক্সিস্ট করে। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে ডিগ্রি। একটা আহ, একটা ট্রি এর প্রত্যেকটা নোডের এক একটা ইউনিক ডিগ্রি থাকতে পারে। এখন আমি আপনাকে বলি ডিগ্রিকে, একটা ট্রি এর একটা নোডের যতগুলা চাইল্ড আছে সেই নোডের ডিগ্রি তত। এ নাম্বার এ ভ্যালুওয়ালা নোডটার তিনটা চাইল্ড আছে, সো এটার ডিগ্রি হচ্ছে 3। এবার দেখবো ডেপথ। হোয়াট ইজ দ্য ডেপথ? তো ডেপথ যদি দেখেন, দ্য লেন্থ অফ দ্য প্যাথ ফ্রম এ নোড টু দ্য রুট নোড ইজ নোন অ্যাজ দ্য ডেপথ। মিনিং এখানে আপনার ই এফ জি এই তিনটা নোডের ডেপথ হচ্ছে 2। সো যদি খেয়াল করেন, রুট থেকে এই নোডে, যদি আমি এই নোডের ডেপথ জানতে চাই অবভিয়াসলি, রুট থেকে এই নোডে যেতে হলে আমাকে যতগুলো হপ পার করতে হবে সেটাকে বেসিক্যালি তার
ডেপথ বলে। সো এ থেকে বি তে যেতে হবে 1, বি থেকে ই তে যেতে হবে সো 2, সো এটার ডেপথ হচ্ছে 2। সেরকম প্রত্যেকটা নোডের একটা ইউনিক ডেপথ ভ্যালু থাকে এবং এখানে এক্সাম্পলস দিয়ে অনেকগুলো বলা আছে, আপনারা একটু দেখে নেবেন। পরে ট্রি এর হাইট কত। এখন ট্রি এর হাইট হচ্ছে একটা রুট থেকে শুরু করে যতগুলা লিফ নোড আছে বা যতগুলা লাস্ট টার্মিনাল পয়েন্ট আছে তার মধ্যে সব থেকে দূরে যেটা এক্সিস্ট করে। একটু চেক করেন তো, এখানে আমার এই ট্রি এর এই রাস্তা দিয়ে যদি যাই আমার টোটাল কত দূর যেতে পারি, 2, এদিক থেকে গেলে 1, এদিক থেকে গেলে 2, এদিক থেকে গেলে 3। তো একটা ট্রি এর হাইট হচ্ছে 3, বিকজ ম্যাক্সিমাম যত ডেপথে পৌঁছানো যায় রুট থেকে এইটাই হচ্ছে আমার ট্রি এর হাইট। সো আমরা এটাকে কিভাবে কোডে কনভার্ট করে সব একটু পরে পরে দেব। আর লেভেল মানে হচ্ছে আপনার বেসিক্যালি বলতে পারেন ইটস অলমোস্ট লাইক এ জেনারেশন ওয়াইজ ভাগ করা। যে লেভেল 1 মানে ডেপথ 1-এ যতগুলা নোড বসে আছে রুট থেকে, লেভেল 2 মানে ডেপথ 2-তে যতগুলা নোড বসে আছে, লেভেল 3 মানে ডেপথ 3-তে গোজ অন এন্ড অন। আরেকটা ভাবেও বলতে পারেন আপনি সেই হিসেবে যে আপনার একটা ট্রি এর সব থেকে হাইয়েস্ট লেভেলটাই বেসিক্যালি ওর হাইট, কারণ সেই সব থেকে দূরে অবস্থিত রুট থেকে। আচ্ছা, সো এবার আমরা হইতেছে এই ট্রি গুলার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন সাব ট্রি এর কনসেপ্টটা কি, একটা ট্রি এর সাব ট্রি হচ্ছে তার যতগুলা চাইল্ড আছে ততগুলা চাইল্ডই হচ্ছে তার এক একটা সাব ট্রি। সো এর একটা চাইল্ড হচ্ছে ধরেন এইটা, সো এই বি থেকে যা ডেরাইভ হয়েছে সবাই হচ্ছে একটা সাব ট্রি। এর আরেকটা চাইল্ড হচ্ছে সি, সি থেকে যা ডেরাইভড হয়েছে পুরোটাই একটা সাব ট্রি। এভাবে করে করে একটা ট্রি এর যতগুলা চাইল্ড ততগুলা সাব ট্রি থাকে, এবং সাব ট্রি মিনিং হচ্ছে ওর নিচের পুরা ট্রিটাই। সো এই যে দেখেন সাব ট্রি অফ নোড এ 3টা আলাদা আলাদা সাব ট্রি হয়ে গেছে, যেটা আমি একটু আগে ড্র করলাম। আর ক্যারেক্টারিস্টিক্স অফ এ ট্রি, কন্টিনিউয়াসলি ডিসজয়েন্ট হতে পারবে না, মিনিং ট্রি এর মাঝখানে গ্যাপ থাকতে পারবে না। মানে আপনি যদি একটা ট্রি বানান এভাবে, ট্রি এর সাথে এরকম একটা র্যান্ডম নোড বাইরে থাকে, এটাকে ট্রি বলা যাবে না, কারণ আমি তো একই লিনিয়েজের আন্ডারে পড়ি না। প্যারেন্ট চাইল্ড রিলেশন দিয়ে আমি তো আরেকটা ডিসজয়েন্ট সেটকে আমি বা ডিসজয়েন্ট কোনো ভ্যালুকে রিপ্রেজেন্ট করতে পারবো না। সো ট্রি শুড বি কানেক্টেড। ট্রিতে সাইকেল থাকতে পারবে না, এগুলো অলরেডি আমি ডিসকাস করে ফেলছি। এবার ট্রি এর কনস্ট্রাকশন, যে ট্রিটা কিভাবে আমরা বানাবো। সো ট্রি এর কনস্ট্রাকশনের আগে আমরা ক্লাসে মাল্টিপল চিলড্রেন আলা ট্রি দেখছি, বাট আজকে আমাদের প্রাইমারি টপিক হচ্ছে বাইনারি ট্রি। সো বাইনারি ট্রি এর মানে কি প্রথমে আগে যাই। সো বাইনারি ট্রি এর মানে হচ্ছে একটা ট্রি এর অ্যাটমোস্ট 2টা চাইল্ড নোড থাকতে পারবে, এক্স্যাক্টলি দ্যাটস ইট। এটা ছাড়া আমার কোনো কোনো এক্সট্রা কোনো আননেসেসারি ইনফরমেশন জানা লাগবে না। একটা ট্রি যার অ্যাটমোস্ট 2টা চাইল্ড থাকতে পারবে, মিনিং ওর একটা চাইল্ডও থাকতে পারবে, ওর 0টা চাইল্ডও থাকতে পারবে, ওর 2টা চাইল্ডও থাকতে পারবে, বাট নট মোর দ্যান 2। যেমন এখানে দেখেন বি নাম্বার নোডটার 3টা চাইল্ড আছে, সো এটা বাইনারি ট্রি না। এখানে দেখেন ওর 0 চাইল্ড আছে, এগেন ডাজন্ট রিয়েলি ম্যাটার, এটা একটা বাইনারি ট্রি। এটাও একটা বাইনারি ট্রি, এটাও একটা বাইনারি ট্রি, এটাও একটা বাইনারি ট্রি। আমাদের জাস্ট রুলটা ফলো করলেই হবে, উই ডোন্ট রিয়েলি কেয়ার অ্যাবাউট এনিথিং এলস। আচ্ছা, সো এবার বাইনারি ট্রি জিনিসটা কিভাবে কাজ করে বা বাইনারি ট্রি দেখতে কেমন হয় অ্যান্ড অল, এটা নিয়ে চলেন আমরা একটা এক্সাম্পল দেখে আসি। লেটস আমি একটা বাইনারি ট্রি বানাচ্ছি। বাইনারি ট্রি অবভিয়াসলি একটা রুট থাকতে হবে। ধরেন আমি আমি কিছু র্যান্ডম ভ্যালু দিচ্ছি, ধরেন আমি ভ্যালু দিলাম 10, এবং এই ট্রি থেকে ধরেন আপনার 2টা চাইল্ড আছে আমার আপাতত, একটা ধরেন 15, একটা ধরেন 21, এবং এটারও ধরেন 2টা চাইল্ড আছে, একটা ধরেন 23, একটা ধরেন 30। এগেন আমি র্যান্ডম ভ্যালুস দিচ্ছি, ধরেন এখান থেকে আছে আপনার ধরেন 31, 7। So this is a binary tree. And binary tree এর obviously আমরা যখন ডেটা স্ট্রাকচার পড়ি বা সেটা নিয়ে কাজ করতে শিখি, আমাকে ডেটা স্ট্রাকচারটা বানাই কেমনে শিখতে হবে ফার্স্ট অফ অল। দেন বানানোর পর সেটাকে আমার ইমপ্লিমেন্ট কিভাবে করি সেটাও শিখতে হবে, আপনি যে প্রেফার্ড কোডিং ল্যাঙ্গুয়েজে করেন না কেন অবভিয়াসলি। তারপরে আমাদের সেই ডেটা স্ট্রাকচারটাকে কিভাবে আমরা ট্রাভার্স করি বা যেভাবে করে আমরা পুরো ডেটা স্ট্রাকচারটা এক্সপ্লোর করি সেটাও শিখতে হবে। সো ফার্স্টে আমরা চলেন দেখি এটাকে বানাই কেমনে। সো দ্য ইজিয়েস্ট ইমপ্লিমেন্টেশন ইজ লিঙ্ক লিস্টের থ্রুতে বানানো। তো লিঙ্ক লিস্টের থ্রুতে বানানো মিনিং আমি একটা ক্লাস নোড বানালাম। সো আমার ক্লাস নোডের মধ্যে
আমার তিনটাই থাকে। একটা হচ্ছে আপনার, আমি যেহেতু একটা ইন্টিজার এলিমেন্ট স্টোর করতেছি, তো ইন্ট এলএম, আর সাথে ধরেন আমি দুইটা, আমার অ্যাট ম্যাক্স দুইটা চাইল্ড হতে পারে, রাইট? একটা লেফট চাইল্ড, একটা রাইট চাইল্ড, এবং তারাও তো এক একটা নোড। তাহলে আমার একটা থাকতে পারে নোড লেফট, আর একটা থাকতে পারে নোড রাইট। সো এই এই ক্লাসটা দিয়ে আমি বেসিক্যালি আমাদের এই এই নোডের ক্লাসটাকে ডিফাইন করতে পারি। ভেরি সিমিলার টু লিঙ্ক লিস্ট। এখন কাহিনী হচ্ছে এগুলোকে আপনি বানাবেন কেমনে, রাইট? সো ওয়ান অফ দ্য বেসিক ওয়ে টু মেক এ বাইনারি ট্রিজ, বেসিক্যালি আপনাকে যদি আমি এই ট্রিটা এঁকে দিয়ে বলি এটাকে বাইনারি ট্রি বানাও, কম্পিউটারে সেট করো, আপনি কি করবেন? রুট ইকুয়ালস টু, আপনি নতুন করে একটা ফার্স্ট একটা নোড বানাবেন, এবং নোডের মধ্যে আপনি 10 দিবেন। তার নেক্সটগুলো আপনি যেহেতু জানেন না, আপনি কনস্ট্রাক্টর বানাইছেন যে 10 ভ্যালু নিয়ে এসে নোডটা বানায়, জাস্ট এলিমেন্ট ইকুয়ালস টু 10 সেট করে আর কি। এবার আপনার কাজ কি? রুট, আমি রুট পুরোটা লিখলাম না, জাস্ট আর লিখলাম, আর ডট লেফট ইকুয়ালস টু, আপনাকে আবার একটা নিউ নোড বানাইতে হবে, আবার একটা নোড নোড অবজেক্ট বানাবেন। জাভায় করলে এখানে আপনারা নিউ অ্যাড করে নেবেন প্রত্যেকবার। তো এবার আপনি 15 দিচ্ছেন। এরপরে আপনি রুট ডট রাইটে আপনি বসাচ্ছেন হচ্ছে নোড অফ 20। এবার আপনি এগেন, আপনার এবার কাজ কি? রুট ডট লেফটে যে 23 বসাবেন। সো রুট ডট লেফটে যে আপনি আবার একটা নোট ক্রিয়েট করবেন 23 দিয়ে, অ্যান্ড ইট গোজ অন। আপনি এরকম করে ম্যানুয়ালি প্রত্যেকটা ভ্যালু বসাইতে পারেন। তো এটা হচ্ছে আপনাদের একটা ওয়ে, যেভাবে করে আপনি ম্যানুয়ালি এক একটা ভ্যালু অ্যাড করতে পারেন। কিন্তু ইউজুয়ালি আমরা অ্যাপ্রোচে আগাই না। আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা, তো আমরা এই অ্যাপ্রোচে আগাবো না, আমরা আরেকটা ডিফারেন্ট ওয়েতে আগাবো। সেটা হচ্ছে যে আমরা এই বাইনারি ট্রিটাকে একটা অ্যারে রিপ্রেজেন্টেশনে ভাগ করার ট্রাই করি। ফার্স্ট অফ অল দেখি যে এটাকে কি কোনোভাবে আমরা অ্যারেতে রিপ্রেজেন্ট করতে পারি কিনা, বিকজ ইটস ভেরি কনভিনিয়েন্ট ফর আস। চলেন দেখি। তো আমি যদি বলি এটা আমার, আমি যদি নাম্বারিং করি নোট করলে, ঠিক আছে, জাস্ট নাম্বারিং করছি, এটা যদি 1 হয়, আমি এটাকে ধরেন বললাম এটাকে 2, এটাকে বললাম 3। তো এবার 2 এর চাইল্ড হচ্ছে 4 আর 5, যেহেতু 3 অলরেডি ইউজড। 3 এর চাইল্ড হচ্ছে 5 এর পর থেকে 6 আর 7। সো আমি যদি এইভাবে করে নাম্বারিং করি, তো একটু খেয়াল করেন তো আমার ট্রিটাকে দেখতে এরকম করতে পারি আমরা। 0 নাম্বার ইন্ডেক্সটা বাদ দিলাম, কারণ 0 নাম্বার নোড এক্সিস্ট করে না। 10, 15, 20, 23, 30, 31, 7। আমি যদি ইন্ডেক্স নাম্বার দিই 1 2 3 4 5 6 7, এবার ইন্ডেক্স নাম্বারের সাথে যদি ভ্যালুগুলো ম্যাচ করেন দেখবেন এটা পারফেক্টলি ম্যাচ করে। তো আমি এই কাজটা করলাম, এই কাজটা যে আমি আমি যে লিখছি আর কি, এটাকে আসলে আমরা বলবো কিভাবে? সো আমি কি এইটা কাইন্ড অফ এইভাবেই লিখতেছি না? যদি আমার প্যারেন্ট হয় আই নাম্বার ইন্ডেক্স, তাহলে চাইল্ড হবে 2i আর 2i প্লাস 1 নাম্বার ইন্ডেক্স। সো দেখেন, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি 10 বা 1 নাম্বার নোডের চাইল্ড কারা কারা, এক যদি প্যারেন্ট হয় বা i ইকুয়ালস টু 1 হয়, তাহলে 2i মানে 2, আর 2i প্লাস 1 মানে 3। 2 আর 3, বা এখান থেকে যদি দেখেন 2 আর 3 নাম্বার ভ্যালু আমার চাইল্ড না? সিমিলারলি আমি যদি বলি 3 এর চাইল্ড কারা কারা, 3 দুগুণা কত আসে? 6 আর 7, 31 আর 7। 3 এ ছিল কত? 20। দেখেন তো 20 এর চাইল্ড কি 31 আর 7? সো আমি ইকুয়ালি পারফেক্টলি আইডেন্টিফাই করতে পারতেছি দিস ইজ দ্য লেফট চাইল্ড, দিস ইজ দ্য রাইট চাইল্ড। তো সিমিলারলি উল্টাটাও আমি বলতে পারি না, চাইল্ড যদি আই হয়, যদি আমি চাইল্ড যদি আই হয়, আমি উল্টা দিক থেকে চিন্তা করতেছি যে চাইল্ড যদি আই নাম্বার একটা নোড হয়, তাহলে প্যারেন্ট হবে আই ফ্লোর ডিভাইডেড বাই 2, মানে আইকে ফ্লোর ডিভাইড করে যে ইন্টিজারটা পাওয়া যায় সেটা। সো 7-এর প্যারেন্টকে 7 ফ্লোর ডিভাইড বাই 2 করলে আসে 3, এবং দেখেন 7-এর প্যারেন্ট 3 নাম্বার ইন্ডেক্সে যে আছে সেই। তো এইটা হচ্ছে আপনাদের যেভাবে আমরা এটাকে সুন্দর করে অ্যারেতে রিপ্রেজেন্ট করতে পারি। তো আমি যদি অ্যারেটা ফিট করে দেই, আমি তো জানি যে অ্যারেটা কিভাবে কাজ করতেছে, রাইট? সো জাস্ট আই এ যাচ্ছে এবং আই প্লাস সামথিং সামথিং এ চাইল্ডের প্যারেন্ট বসে। সো আমি যদি এই বেসিক আইডিয়াটা বুঝি, তাহলে আমরা এইটা থেকে কি কোনোভাবে আমাদের বাইনারি ট্রিটা কনস্ট্রাক্ট করতে পারি? চলেন আমরা একটু দেখি। সো
আপনারা যদি আপনাদের এখানে আপনাদের ডক ফাইলটাই যান, আপনারা দেখবেন এখানে বাইনারি ট্রি কনস্ট্রাকশনের একটা কোড করা আছে। জাস্ট আমি আপনাদেরকে এখান থেকে একটু বুঝাই যে সুডো কোড অফ অ্যান অ্যারে রিপ্রেজেন্টেশন অফ এ বাইনারি ট্রি। সো অ্যারে রিপ্রেজেন্টেশনটা আমি অলরেডি বুঝলাম, আমি এটা বুঝাই দিলাম। সো আপনাকে ক্রিয়েট এ বাইনারি ট্রি যদি এই ফাংশনটা বানাইতে হয়, তখন আপনি এটাকে কিভাবে কাজ করবেন সেটা হচ্ছে এখানে লেখা আছে। তো আপনি খেয়াল করেন, আমি এখান থেকে আপনাকে দেখাই। সো যদি ইন্ডেক্স ইকুয়ালস টু লেন্থ অর অ্যারে অফ ইন্ডেক্স ইজ নাল হয়, মানে আপনার বাইনারি ট্রিটা কেমন কেমন হইতে পারে আমি আপনাকে দেখাই। সো আমি লেটস সে বাইনারি ট্রি এর মধ্যে এই এলিমেন্টটা এক্সিস্ট করে না। হইতেই পারে না যে আমার 20 নাম্বার নোডের লেফট চাইল্ড নাই, রাইট চাইল্ড আছে। তো এমন যদি একটা সিনারিও থাকে, তখন আমার কি হবে, 6 নাম্বার ইন্ডেক্সটা খালি থেকে যাবে না? কিপ ইন মাইন্ড, আপনি কিন্তু চাইলেই 7 নাম্বারের জায়গায় 6 নাম্বার রেখে বসাইতে পারবেন না, কারণ সিন্স আমি একটা স্ট্রাকচার্ড ওয়েতে আগাচ্ছি, এখানে কিন্তু 6 নাম্বার ইন্ডেক্সটা খালি, মিনিং এখানেকার পয়েন্টিং টু নান। আর আপনি নাল, আপনি যাই বলেন না কেন, যেভাবে করে আপনি দেখেন না কেন, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্ট করেন না কেন, আপনার কিন্তু ওই পয়েন্টটাকে খালি রাখতে হবে। সো আপনি কিন্তু গ্যারান্টি দিতে পারেন না প্রত্যেকবার যে মাঝখান থেকে সব ভ্যালু ফিল থাকবে। ডিপেন্ডিং অন ইয়ার বাইনারি ট্রি, মাঝে কিছু ভ্যালু ফিল থাকবে, কিছু নাই থাকতে পারে। এটা পুরোটা এন্টায়ারলি ডিপেন্ড করবে বাইনারি ট্রিটা আপনি কিভাবে ডিজাইন করছেন বা বানাইছেন তার উপর। সো এটা যদি আমার কেস হয়, তার মানে আপনি আমাকে বলেন, সো আমি কত দূর এই কাজটা করব, কত দূর আমি এই কাজটা করব। একটা পয়েন্টে আমার ইন্ডেক্স যদি খেয়াল করেন, যে আমি প্রথমে একের জন্য কাজ শুরু করলাম। সো আমি একের জন্য নোট বানাইলাম এবং একের চাইল্ড হিসেবে 2 আর 3কে বললাম তোমরাও সেম কাজ করো, বারবার নোট বানাও। এবার 2 কি করবে, তার জন্য 4 আর 5 ইন্ডেক্সকে চাইল্ড বানানো ট্রাই করবে। 3 কি করবে, 6 আর 7কে চাইল্ড বানানো ট্রাই করবে। সো এই পয়েন্টটা থামবে কখন, এই ইন্ডেক্সিং গুলো থামবে কখন? সো আমার এই অ্যারেটা যদি আপনি খেয়াল করেন, লাস্ট ইন্ডেক্স কি 7 না, মিনিং আমার লেন্থ কি 8 না টোটাল। সো 7 নাম্বার ইন্ডেক্সের পর আমার কাজটা থেমে যেতে হবে না, যে 7 নাম্বার ইন্ডেক্স পেয়ে গেলে আমার ট্রি কনস্ট্রাকশনটা থামাই দিতে হবে না, কারণ এরপরে তোর কোনো ভ্যালু নেই। আমি তোর বাইনারি ট্রি ইনফাইনাইট টাইম বানাচ্ছি না, আমি তো একটা একটা পার্টিকুলার একটা স্ট্রাকচারকে দেখে সেটাকে রেপ্লিকেট করতেছি রে। সো ধরেন এই অ্যারেটাকে রেপ্লিকেট করে বাইনারি ট্রি বানাচ্ছি। সো আমার 7-এর পর থামতে হবে। সো যতক্ষণ পর্যন্ত ইন্ডেক্স গ্রেটার দেন অর ইকুয়ালস টু লেন্থ না হয়, মিনিং প্রথমে একের জন্য বানালেন ইন্ডেক্স এক, এক থেকে গেল 2 3, 2 থেকে গেল 4 5, 6 থেকে গেল 3 থেকে গেল 6 7। তো যতক্ষণ ইন্ডেক্সটা গ্রেটার দেন অর ইকুয়ালস টু লেন্থ পর্যন্ত আটকায় থাকে, ততক্ষণ পর্যন্ত কাজটা হবে। আর অর আরেকটা ব্যাপার কি হতে পারে, যে মাঝখানে যদি কোনোটা নাল থাকে, মিনিং এরকম একটা সিনারিও থাকে নাল। তো যদি নাল থাকে, তার জন্য কি আমি কোনো লিঙ্ক লিস্ট ক্রিয়েট করব, বা তার জন্য কি কোনো নোড আমি ক্রিয়েট করব? দ্য অ্যান্সার ইজ নো, কারণ এখানে তো কিছু নেই, আমি অন্যগুলোতে মুভ অন করবো, রাইট? সো এক্স্যাক্টলি এভাবেই কাজ করে। সো দেখেন, যদি এই দুইটা কেসে আমি বুঝালাম, সো আপনি কি করবেন, রিটার্ন করে দিবেন নাল। এনডিফ এটার কিছু না, এটা হচ্ছে আপনার বোঝানো যে স্কোপটা শেষ হলো। যদি জাভাতে করেন, পাইথনে করলে ইন্ডেন্টেশনটা শেষ হলো। আর নোড ইকুয়ালস টু নিউ ট্রি নোড। আপনি ট্রি নোডের জায়গায় আমি আমি যেখানে কোড করছি, আমি ওখানে নোড নামের ক্লাস দিয়ে যেটা করছি ওটা ট্রি নোড দিয়ে তাই বলছে। এবং অ্যারে অফ ইন্ডেক্স, তো ধরেন প্রথমে আমি প্রথমবারের জন্য নিচ্ছি অ্যারে অফ 0, সরি অ্যারে অফ 1, মাই ব্যাড। সো এখানে যদি কথা ভাবেন, প্রথমবারের জন্য আমি অ্যারে অফ 1কে নিয়ে কাজ শুরু করব। সো প্রথমে এখানে অ্যারে অফ 1 গেল, ধরেন আমার এই কেসের জন্য আমি 10কে দিয়ে প্রথমে বানানো শুরু করলাম। সো 10 এটা তৈরি হলো। এবং নোট ডট লেফট ইকুয়ালস টু কি হলো, নোট ডট লেফট ইকুয়ালস টু, এটা ইকুয়ালস টু সাইন, এগুলোকে ইকুয়ালস টু সাইন হিসেবে দেখবেন, অ্যাসাইন করা সাইন বেসিক্যালি। তীর দেওয়ার মানে হচ্ছে এই উত্তরটা এই বামের ভ্যারিয়েবলে অ্যাসাইন হবে। সো আপনারা যেটাকে জাভা বা পাইথন ইকুয়ালস টু সাইন দিয়ে দেখেন আজকে। সো নোট ডট লেফট ইকুয়ালস টু কি হবে, আবার রিকার্সিভলি আমি ক্রিয়েট বাইনারি ট্রিকে কল করব। এবার অ্যারে অ্যারে অবভিয়াসলি অ্যারে তো পাঠাতেই হবে, কমা দিয়ে 2 ইন্টু ইন্ডেক্স। কেন বলেন তো, প্যারেন্ট যদি আই হয় তাহলে প্রথম লেফট চাইল্ডটা কি 2i এ না, 2 ইন্টু ইন্ডেক্স, আর রাইট চাইল্ডটা কি 2i প্লাস 1 এ না। সো রিকার্সিভলি কি করবে, এটা ইকুয়ালস টু তে থেমে যে আরেকবার রিকার্সিভলি সে আরেকবার মেথডটাকে কল করবে। এবার যখন মেথডটাকে কল করবে, এবার সে বাইনারি ট্রি এর মধ্যে 2i দিয়ে কল হবে। সো অ্যারে কমা 2i, আগের বার ছিল কত, শুরুতে যখন আমি পাঠিয়েছিলাম 1 দিয়ে পাঠিয়েছিলাম, তাহলে 1 গুণ 2 কত আসে, 2, 2 নাম্বার ইন্ডেক্স নিয়ে সে কল হলো। সো এবার যখন 2 নাম্বার ইন্ডেক্স নিয়ে কল হবে, মিনিং এই ইন্ডেক্সটা নিয়ে কল হলো। এবার সে কি করলো, নোড ইকুয়ালস টু নিউ নোড। এবার যখন নিউ নোড করবে অ্যারে অফ i, ওইবারের জন্য i ইকুয়ালস টু কত, 2, মিনিং আপনার এখান থেকে যদি দেখি 15। সো 15 নিয়ে সে একটা নতুন নোট ক্রিয়েট করলো। সো সে কি করলো, একটা 15 নামের নোট ক্রিয়েট করলো নতুন। সে কিন্তু এখনো কানেকশন দেয় নাই, কারণ কি কানেকশন কখন দিবে, সে যখন রিটার্ন যাবে আগেরটার ইকুয়ালস টু তে বসবে আসেন তখন।
সে কি করলো, সে তার সেকেন্ড রিকার্সিভ কলার এই লাইনটা এক্সিকিউট করে সে আবার রিকার্সিভ কল করলো, এবারও কি বললো যে আরেকবার সে কল করবে, এবার আবার 2i, সো 2 গুণ 2 কত 4, পরের বার কল হবে কে নিয়ে, 2 গুণ 2 4, 4,23, মিনিং এইটা কল হবে। সো পরের বারের জন্য সে আবার একটা 23 নোট ক্রিয়েট করলো। এবার যখন 23কে ক্রিয়েট করলো মিনিং i ইকুয়ালস টু 4, এর পরের বার একটু খেয়াল করেন। সো আমার এখন কারেন্টলি i ইকুয়ালস টু আছে 4, 23কে ক্রিয়েট করলাম, এবার যখন তার লেফটকে কল করবে এটা কত আসবে 8, সো পরের বার যখন রিকার্সিভ কল পাবে ও কল পাবে কত নিয়ে 8। এবার খেয়াল করে দেখেন তো 8, আমার এখানে যদি আমি বলি এটা আসলে লেস দেন ইকুয়ালস টু না, আমরা লেস দেন দিয়ে করব, সো গ্রেটার দেন দিয়ে করব, ইকুয়ালস টুটা না দিই। সো 8 যখন কল করবে তখন আমাকে একটু বলেন তো 8 কি লেন্থের বাইরে না? কারণ আমার অ্যারের লেন্থ থেকে কি 8 বড় হয়ে গেছে না? কারণ আমার অ্যারের লেন্থে কত, আপনার অ্যারের লেন্থ তো 80 ছিল, রাইট? সো আপনার একটু এক কাজ করেন, এটা যতক্ষণ পর্যন্ত ইন্ডেক্সটা গ্রেটার দেন ইকুয়ালস টু না দিয়ে আমরা এক কাজ করি, যতক্ষণ পর্যন্ত ইন্ডেক্সটা লেস দেন লেন্থ পর্যন্ত, ওয়েল বাট গ্রেটার দেন ইকুয়ালস টু দেওয়ার মানে তো আসলে লেস দেন ইকুয়ালস টু এক্সক্লুসিভ করা, সেম কথাই হলো, মাই ব্যাড। তো এবারের জন্য যখন 8 পেলাম আমি, 8 পাওয়ার পর আমাকে কি করতে হবে, দেখতে হবে যে এটা কি আমার 7-এর বাইরে, আপনার লাস্ট যে লেন্থ ছিল সো এটা লেন্থ -1 করি, এইটার থেকে বাইরে চলে গেছে কিনা, এবং দ্য অ্যান্সার ইজ চলে গেছে, রাইট? যখনই চলে গেছে আমার লেন্থ থেকে বাইরে, মিনিং আমার লেন্থ মাইনাস হচ্ছে 7, আমার 8 গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 7 হয়ে গেছে। আচ্ছা, মাই ব্যাড, এটা এরকম রাখলেও চলবে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু -1 না দিলেও চলবে। সো 8 ইন্ডেক্সটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু লেন্থ হচ্ছে 8 হয়ে গেছে, যখনই দুইটা সমান হয়ে গেছে মিনিং ট্রিগার করছে। ট্রিগার করার মানে কি, আসলে ওইখানে কোনো নোড এক্সিস্ট করে না, 8 নাম্বার নোডটা এক্সিস্ট করে না। সো এগেইন মিনিং হইতেছে ও রিটার্ন করে দিছে, রিটার্ন করে কই গেল, সে ব্যাক গেল, ব্যাক গেল কোথায়, এখান থেকে সে কলটা হয়েছিল, রাইট? হওয়ার পর নাল পেয়ে গেছে, সে রিটার্ন করে আবার ব্যাক গেল 23-এর কলটাতে। সো 23টা যখন কল হয়েছিল তখন 23টা ছিল কত নাম্বার ইন্ডেক্স নিয়ে কলে, দেখেন তো 4 নাম্বার ইন্ডেক্স নিয়ে কলে। সো আবার ইন্ডেক্স নাম্বার রিটার্ন গেল ব্যাক করে 4 নাম্বারের কলটাতে, বা যখন গেল তার নোট ডট লেফট ইকুয়ালস টু এই লাইনটা ফর দ্য ফার্স্ট টাইম এক্সিকিউট হয়ে গেল। তো হওয়ার মানে কি হলো, সো সে আপনার এখানে নাল কানেক্ট করে দিব, মিনিং এটা থেকে আর নেক্সট কোনো ভ্যালু নাই। তারপরে তো রাইটও যখন যাবে 8 যদি না পায় 9 তো পাবেই না, আবার এটা 9 হয়ে যাবে রিকার্সিভ কলে, পাওয়ার পর এগেন কোনো কাজ না হয় সে কি করবে, এই পাশেও নানকে কালেক্ট করে দিবে, মানে মিনিং হচ্ছে কোনো কানেকশন দিবে না। এরপরে সে রিটার্ন করে দিবে নোড, নোড মানে কি এইটা, তো রিটার্ন করে দিবে 23কে। এবার 23 যখন রিটার্ন যাবে সে কোথায় রিটার্ন যাবে, সে যাবে 15-র কল। 15-র কোন কল থেকে সে আসছিল একটু দেখেন তো, 15-র ডট লেফটের কল থেকে আসছিল না, তাহলে তার ডট লেফট ইকুয়ালস টু হয়ে যাবে 23, মানে এই যে তার মানে আমি বলতেছি যে এইবার রিকার্সিভ কলে 15-র কাজ শেষের পর এটা ডট লেফট হয়ে যাবে 23। এরপরে সিমিলারলি সে তার ডানকে কল করবে, ডানও তার বামকে কল করে নান পাবে, ডানকে কল করে নাল পাবে, ব্যাক আসবে কানেক্ট করবে। তারপর যখন এখান থেকেও ব্যাক আসবে, আমি একটু ভ্যালুটা দেখে নিই, 30 ছিল, 30 ব্যাক আসবে, তখন সে ডট রাইট ইকুয়ালস টু করবে। সো দেখছেন বানাচ্ছি আমরা আগে, রিকার্সিভলি সব বানানো হচ্ছে, বানানোর পর ব্যাক আসার সময় কানেক্ট হইতে হইতে আসতেছে। এবার শেষবারে যখন 15 শেষ, 15 কি 10-এর ডট লেফটে কানেক্ট হয়ে যাবে, কারণ ডট লেফট ইকুয়ালস টু, এরপর তার ডট রাইটের জন্য আবার কাজ শুরু হবে, এবং শেষে আপনি পুরো বাইনারি ট্রিটা বানায় ফেলবেন। সো এটা হচ্ছে আপনার কিভাবে অ্যাকচুয়ালি বাইনারি ট্রি রিপ্রেজেন্টেশন কাজ করতেছে। সো এটাকে জাভায় কনভার্ট করা আমাদের কাছে খুব কঠিন কিছুই না, মোটামুটি যা দেখতেছেন এটা জাভাতে করে, ইকোস টু দিবে নিজের জায়গায়, তাহলেই বেসিক্যালি জাভা। রিটার্ন নোড, এন্ড ফাংশন মানে হচ্ছে আপনার সেকেন্ড ব্র্যাকেট শেষ, এই স্টার্টিং মানে সেকেন্ড ব্র্যাকেট শুরু, আর বাকি যা যা লেন্থ মানে হচ্ছে অ্যারে ডট লেন্থ, আপনার ইকোস টু দিবে নিজগুলোর জায়গায়, দ্যাটস ইট। আর এন্ড ইফ বলে কিছু নেই, সো ইফের স্কোপ এটা। আচ্ছা, সো এটা গেল হচ্ছে আমরা কিভাবে বাইনারি ট্রি বানাবো। এবার আমরা বাইনারি ট্রি বানানো শিখলে আমাদের আরেকটা কাজ আছে, হচ্ছে বাইনারি ট্রি ট্রাভার্সাল কিভাবে করা যায়। সো আমি আপনাদের চলুন আমরা বাইনারি ট্রিটা ট্রাভার্সাল করা শিখি। সো আমার আগের ট্রিটাই আমরা ইউজ করতেছি। সো 20 থেকে এখানে আমি কিছু র্যান্ডম ভ্যালু বসে দিচ্ছি, সো ধরেন 7, এদিকে এদিকে মনে হয় বিলিশ ছিল 33, আমার কাছে একটা বাইনারি ট্রি আছে। তো এটাকে আমরা কিভাবে ঘুরবো বা কিভাবে ট্রাভার্স করে আমি সবগুলো ভ্যালু চেক করবেন এভরিথিং, এই কাজগুলো করবো। তো আমরা এটার জন্য তিনটা মেথড শিখবো। প্রথমটা হচ্ছে প্রি অর্ডার ট্রাভার্সাল।
সো প্রি অর্ডার ট্রাভার্সাল কিভাবে কাজ করে, এগেইন এটা খুব সিম্পলি যদি আমি আপনাদেরকে বুঝাই, সেটা হচ্ছে জাস্ট এইভাবে করে কোডটা কাজ করে। সে হচ্ছে যদি ফাংশনটা রুট নেয়, সে যেটা করে সেটা হচ্ছে সে প্রিন্ট করে বা ডিসকভার করে বা এক্সপ্লোর করে রুটটাকে ফার্স্ট, তারপরে সে রিকার্সিভলি রুট ডট লেফটে যায় এবং তারপরে সে রিকার্সিভলি রুট ডট রাইটে যায়। এটা হচ্ছে আপনার প্রি অর্ডার ট্রাভার্সাল। এখন এই জিনিসটা দেখতে কেমন হয় চলেন আমরা একটু দেখি। তো প্রথমবারের জন্য যখন আমি ফাংশনকে কল করব, রুট দিয়ে কল করব, সো রুট মিনিং 10 দিয়ে কল হলো, এবং 10 দিয়ে কল হওয়ার পর সে কি করলো, সাথে সাথে প্রিন্ট করে দিল 10, প্রিন্ট বা এক্সপ্লোর যেভাবেই আপনি দেখেন না কেন। সো আমি 10 প্রিন্ট করে দিলাম। 10 প্রিন্ট করে দেওয়ার পর সে কি করলো, রিকার্সিভলি তার লেফটকে কল করলো। সো এবার কল হবে কে, তার লেফট। আমি আর স্ট্যাকে রেখে কিভাবে কাজ করে দেখাচ্ছি না, এগুলা ক্লাসে দেখাই ফেলছি। সো জাস্ট স্ট্যাক পয়েন্টারের আই হোপ কনসেপ্ট মনে আছে, রিটার্ন যাওয়ার পর যেই লাইন থেকে কল হয়েছে সেখানে সে রিটার্ন যাবে। সো এবার পরের বারের জন্য যখন কল হলো, রুট ইকুয়ালস টু 15 নিয়ে আবার নতুন ফাংশন কল হলো, এবার সে আবার প্রিন্ট করে দিল কাকে, 15কে, এবং সে তার রিকার্সিভলি কাকে কল করলো, তার লেফটকে। এবার 23কে কল করলো, এবার 23 রুট হিসেবে হয়ে আরেকটা নতুন ফাংশন কল হলো, সেও নিজেকে প্রিন্ট করে দিল। সো 23কে প্রিন্ট করে দিল, দেওয়ার পর সে কি করলো, আবার লেফটকে কল করলো। এবার যখন লেফটকে কল করলো, তো মনে রাখবেন আমাদের যেই বাইনারি ট্রি এর মোটামুটি যেই কোডই আমরা করি না কেন, আমাদের বেস কেসটা সবসময় সেম হবে। সেটা হচ্ছে ইফ, মানে একটা বেস কেস সবসময় এটা হবেই, রুট ইকুয়ালস টু নাল, যে রুটে যদি কিছু না কানেক্টেড থাকে রিটার্ন। এখন রিটার্নে কি রিটার্ন করবেন, ইনভ্যালিড করার জন্য বিভিন্ন কোডে বিভিন্নভাবে রিটার্নটা কাজ করবে। একবার ইনভ্যালিড করার জন্য রিটার্ন ইনভ্যালিড লিখবেন, একবার -1, একবার 0, ডিপেন্ডিং অন কি কাজ করেন। বাট বেস কেস এটা থাকবে যে যখনই আমি রুট ইকুয়ালস টু নাল মিনিং এন্ড পয়েন্টে পৌঁছে যাব, মিনিং লিফ নোডে বেসিক্যালি পৌঁছাই, বলতে পারেন যে লিফ নোডে বলা যায় না, মানে ওর পর আর কোনো পয়েন্ট নেই, এরকম একটা পয়েন্টে যখন আমি পৌঁছে গেছি, তখন যেন আমি ব্যাক চলে যাই কাজটা। সো এবার তাহলে বলেন আমাকে কি হচ্ছে। সো এবার যখন নাল পাইতেছে, সে রিটার্ন যাচ্ছে, রিটার্ন কই যাচ্ছে, 23-এর কলে আবার ব্যাক যাচ্ছে। এবার 23-এর ডট লেফট থেকে কল হয়েছিল, তাহলে এরপরে তার নিচের লাইনটা সে এক্সিকিউট করবে। সে কি করবে, তার ডট রাইটকে কল করবে। তো 23-এর রাইটেও কি নাল না, তো যখন তার ডট রাইটকেও কল করবে, সে সেখান থেকে রিটার্ন চলে আসবে, রিটার্নে সেখানে গেল। এবার ফর দ্য ফার্স্ট টাইম কি 23-এর পুরা কোডটা শেষ, পুরা কোড শেষ হওয়ার মানে কি, তার লাস্টে তো একটা রিটার্ন লাইন আছে, খালি একটা রিটার্ন লাইন। তো সে কি করতেছে, তার মানে রিটার্ন চলে যাচ্ছে, কোথায় রিটার্ন যাচ্ছে, সে তার কলারের কাছে রিটার্ন যাচ্ছে, মিনিং 15-তে রিটার্ন যাচ্ছে। এবার 15-র লেফট থেকে সে কিন্তু কল হয়েছিল, যদি খেয়াল করে দেখেন 15-র লেফট থেকে সে রিকার্সিভ কল পাইছিল। সো 15-র এই নাম্বার লাইনটা তার শেষ। তাহলে 15 কি তার রাইটকে কল করবে, এবার মিনিং এইটাকে কল করবে, এটাকে কল করে সে 30-এ যাবে, 30-এ যাওয়ার পর সে 30-কে প্রিন্ট করবে, করার পর এগেইন সে লেফটে যাবে, কিছু না পেয়ে ব্যাক যাবে, রাইটে যাবে, কিছু না পেয়ে ব্যাক যাবে, আবার ব্যাক আসবে। এবার 15-র রাইটের কলও শেষ। এবার ফর দ্য ফার্স্ট টাইম 15-র দুইটা লাইনই শেষ, মানে সরি এক্সিকিউটেবল সব কোডই শেষ। এবার 15 ব্যাক যাবে কিসে, সেও তো 10-এর লেফট থেকে কল হয়েছিল। এবার 10 তার রাইটকে কল করবে, রাইটকে কল করে সে প্রিন্ট করবে 20, আমি বাকিটা জাস্ট টান দিয়ে করে দিচ্ছি। 20 থেকে সে কল করবে তার লেফটকে, কল করে পাবে 33, বামে ডানে যাওয়ার পর ব্যাক যাবে, বামে ডানে যাওয়ার পর সে ব্যাক যাবে, এখানে ব্যাক যাওয়ার পর সে তার রাইটকে কল করবে, করে পাবে 7, তারপর বামে ডানে কিছু না পেয়ে ব্যাক যাবে, পরে এখানেও বামে ডানে সব কোড শেষ বলে ব্যাক যাবে, এবং এইটাও শেষকালে রিটার্ন হয়ে যাবে আপনার মাদার ফাংশনে যেখান থেকে আপনি কল করছেন। সো এই যে আমি যে ট্রাভার্সাল অর্ডারটা পেলাম, যেভাবে করে আমি আসলে এক্সপ্লোর করলাম 10, 15, 23, 30, 20, 33, 7, এই যে অর্ডার ট্রাভার্সালটা পেলাম, এটাকে বলে প্রি অর্ডার ট্রাভার্সাল। আর একটা পারলে বাকিগুলো খুব ইজি। সো বেসিক্যালি প্রি অর্ডার মানে হচ্ছে ডিসকভার ফার্স্ট, দেন গো টু লেফট, দেন গো টু রাইট। আর এই লাইনগুলোকে যদি আমি শাফল করে দিই, তাহলে বাকি ট্রাভার্সালগুলো পাওয়া যায়। সো আমি যদি এবার দেখবো হচ্ছে ইন অর্ডার ট্রাভার্সাল। সো ইন অর্ডার ট্রাভার্সালটা কি, ইন অর্ডার ট্রাভার্সালটা হচ্ছে যে আগে লেফটে যাব, দেন ডিসকভার করব, তারপর রাইটে যাব। সো আগে লেফটে যাব, দেন প্রিন্ট করব বা ডিসকভার করব,
তারপর রাইটে যাব। সো চলেন আমরা একটু দেখি যে তাহলে এটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হচ্ছে। হুম। সো এবার আরেকটা কালার কোড করে দেখাই। তো আমার শুরুতে আছে রুট। আমি রুটটা পেয়ে সাথে সাথে কি প্রিন্ট করছি না, আমি কি করছি, আমি আগে লেফটে ডিসকভার করতে গেছি, মানে আমি বেসিক্যালি রিকার্সিভলি লেফটে গেছি। সো এবার লেফটে গেলাম 15। এটাও যেহেতু বেসকে সিট করে না, সেও তার লেফটে যাবে। 23। 23ও কি বেসকে সিট করে না, করে না, তো সে তার লেফটে যাবে। লেফটে যেয়ে পাবে নাল, এবার বেসকে সিট করছে, করে সে ব্যাক যাবে। ব্যাক যাবে কোথায়, 23-এ। এবার যে 23-এ ব্যাক গেল, 23-এ ব্যাক যাওয়ার পর মানে ওর এই লাইনটা শেষ হলো, এরপরে সে প্রিন্ট করলো। তো এবার প্রিন্ট হলো আগে কে, 23। এরপরে সে তার রাইটকে কল করলো, রাইটেও কিছু না পেয়ে ব্যাক গেল, ব্যাক যে 23-এর পুরা কাজ শেষ, সে ব্যাক গেল 15-তে। এবার 15 কি 23-এর লেফট থেকে কল হয়েছিল না, এবং সেও কি তার লেফট কল শেষে প্রিন্ট করবে। সো লেফটের কলের কাজ শেষ, এবার সে নিজেকে প্রিন্ট করলো 15, করে সে রাইটকে আবার রিকার্সিভলি কল করলো। রাইটও কি করবে, তার লেফটকে কল করে কিছু না পেয়ে ব্যাক যে নিজেকে প্রিন্ট করবে। তারপর রাইটকে কল করে কিছু না পেয়ে ব্যাক চলে যাবে, যে এটা ফাইনালি কাজ শেষে ব্যাক চলে আসলো 15। 15-এরও বাম ডান দুই দিকের সবগুলো কোড রাইট করা শেষ, তো বেসিক্যালি ব্যাক গেল 10-এ। এবার 10-এরও কি লেফটের কাজ পুরোটা শেষ হয়ে গেল, যেহেতু 10-এর লেফট রিকার্সিভ কলই 15 ছিল, ব্যাক চলে গেছি আমি। তাহলে ব্যাক যাওয়ার পর 10 নিজেকে প্রিন্ট করলো, প্রিন্ট করার পর সে তার রাইটকে কল করলো। এবার 20 কি করবে, আবার সেম কাজ, সে তার লেফটকে কল করবে। 33ও তার লেফটকে কল করবে, কিছু না পেয়ে ব্যাক যাবে। 33-এ লেফট কল শেষ, তো 33 নিজেকে প্রিন্ট করবে। তারপর ব্যাক চলে গেল, যার পর সে রাইটকে কল করলো, রাইটেও কিছু না থাকে, ব্যাক চলে গেল। এবার 33-এর সব লাইন শেষ, সে রিটার্ন চলে গেল এখানে। 20-এরও লেফট কল শেষ ফাইনালি, সো 20 নিজেকে প্রিন্ট করবে। তারপরে সে তার রাইটকে কল করবে 7। 7 এগেন তার লেফটকে কল করে কিছু না পেয়ে ব্যাক যে নিজেকে প্রিন্ট করবে। ডানে কিছু কল করে না পেয়ে ব্যাক যাবে, ব্যাক যাবে, ব্যাক যাবে, শেষ মাদার কলে ব্যাক চলে যাবে। তো এই যে অর্ডারটা পেলাম, এই অর্ডারটাকে আমরা বলি ইন অর্ডার ট্রাভার্সাল। আর তাহলে দেখেন আর ভ্যারিয়েশন বাকি আছে একটা, যদি খেয়াল করেন। আরেকটা ভ্যারিয়েশন হচ্ছে পোস্ট অর্ডার, যেটা হচ্ছে বেসিক্যালি আপনার লেফট রাইট তারপরে রুট। সো আমি যদি লেফট রাইটের পর প্রিন্ট করি, আগে লেফট দেন রাইট তারপরে প্রিন্ট করি, তাহলে যেটা হবে সেটাই হচ্ছে আপনার প্রি অর্ডার পোস্ট অর্ডার ট্রাভার্সাল। মাই ব্যাড, এটাকে আরেকটা কালার কোড করে দেখাই। সো প্রথমে সে রুটকে কল করলো, রুটকে কল করার পর সে তার লেফটকে কল করলো, সেও তার লেফটকে কল করলো। তারপর সে তার লেফটকে কল করে কিছু না পেয়ে কি করলো, সে তার ব্যাক করে এসে তার রাইটকে কল করলো। রাইটকে কল করেও কিছু না পেয়ে ব্যাক করে এসে তারপর সে নিজেকে কল করলো, মানে নিজেকে প্রিন্ট করলো। তো আগে প্রিন্ট হলো 23, তারপর ব্যাক আসলো 15-তে। 15-র লেফটের কাজ শেষ, 15 তার রাইটকে কল করে পেলো 30। 30 তার লেফটকে কল করলো, ব্যাক আসলো, রাইটকে কল করলো, ব্যাক আসলো, দুই দিকের কাজ শেষ হওয়ার পর সে নিজেকে প্রিন্ট করলো। তারপরে সে ব্যাক চলে আসলো 15। এবার 15-র ফর দ্য ফার্স্ট টাইম লেফট এবং রাইটের কাজ শেষ, সো 15 নিজে প্রিন্ট হলো। ব্যাক আসলো 10। 10 কি প্রিন্ট হয়েছে, নো। সো 10 থেকে সে ডাইনে গেল 20-এ। 20ও তার লেফটকে কল করলো। 33। 33ও তার লেফটকে কল করলো, করে কিছু না পেয়ে ব্যাক আসলো। রাইটকে কল করে কিছু না পেয়ে ব্যাক আসলো, সব কাজ শেষ, তারপরে সে নিজেকে প্রিন্ট করলো। ব্যাক করে আসলো 20-এ। 20 কি শেষ কাজ শেষ না, ওর রাইটকে সে কল করলো 7, এবং সেও তার লেফটকে কল করে কিছু না পেয়ে, রাইটকে কল করে কিছু না পেয়ে দেন সে নিজেকে প্রিন্ট করলো 7। পরে ব্যাক করে নিজে প্রিন্ট হলো 20, তারপরে ব্যাক করে প্রিন্ট হলো 10। সো আপনি যদি খেয়াল করে দেখেন, এই অর্ডার ট্রাভার্সাল দিয়ে আপনি অনেক কিছু আইডেন্টিফাই করতে পারবেন। যেমন আমি যদি পোস্ট অর্ডার ট্রাভার্সালের কথা বলি, রুট যে সে সবার লাস্টে প্রিন্ট হবে। এবং তারপর যদি যদি এগেন পারফেক্ট ট্রি যদি হইতো, যে মানে একই অ্যামাউন্ট অফ লেফট আর রাইট সাব ট্রিতে ভাগ আছে, সেক্ষেত্রে যদি আমার 6টা এলিমেন্টের মাঝখানে ডিভাইড করে দিই, তাহলে এই ডিভাইডের এইটা হবে রুটের লেফট সাব ট্রি, আর এইটা হবে রুটের রাইট সাব ট্রি। একটু খেয়াল করে দেখেন তো, রুটের লেফট সাব ট্রিতে কি 5 23 30, সরি 15 23 30, 15 23 30 এখানে আছে না, এবং তার রাইট সাবটিতে 33 7 20
দেখেন তো এটাতে রাইট সাব ট্রিতে আছে না। আবার রিকার্সিভলি এই লেফট সাব ট্রি এর রুট হবে এইটা, তার এইটুকু হবে তার সাব ট্রি লেফট, আর এইটুকু হবে রাইট। খেয়াল করে দেখেন তো এই লেফট সাব ট্রির 15 রুট না, এবং তার লেফট সাবট্রিতে 23 আছে এবং রাইট সাবট্রিতে 30 আছে। সিমিলারলি এইটুকুকে যদি আবার রিকার্সিভলি দেখেন, এটা লাস্ট ভ্যালুটা যেটা, সেটা হবে তার নতুন রুট 20, এবং তার লেফটে 33, রাইটে 7। এভাবে করে আপনি ইন অর্ডার প্রি অর্ডার দুইটারই প্যাটার্ন থেকে আপনি রিকার্সিভলি বের করে আপনি কিন্তু রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ট্রিটা বের করতে পারেন। সো আমি যদি আপনাকে এরকম প্রি অর্ডার বা পোস্ট অর্ডার বা ইন অর্ডার ট্রাভার্সালের কোড দিয়ে, সরি আউটপুট দিয়ে বলি যে এখান থেকে কি ট্রি আইডেন্টিফাই করা সম্ভব কিনা, দেয়ার ইজ এ ওয়ে। আমি এইগুলার সব ম্যাটেরিয়াল সব কিছু আমি অ্যাটাচ করে দিব। সো আপনারা এটা একটু নিজেরা দেখে নিন। আচ্ছা, সো চলেন আমরা দেখি আর কি কি বাইনারি ট্রি এর বাদ আছে। সো বাইনারি ট্রি এর মোটামুটি আপনার কাজগুলা অ্যাটলিস্ট কিভাবে ট্রাভার্স করি আমরা বুঝছি, অ্যারে দিয়ে কিভাবে কনস্ট্রাক্ট করিও বুঝছি। এবার হচ্ছে আমরা দেখবো যে একটা বাইনারি ট্রি এর আপনার লেভেল, হাইট, ডেপথ এগুলা বুঝে কেমনে। সো চলেন আমরা হচ্ছে কাজ করি। সো চলুন একটা বাইনারি ট্রি লেভেল, হাইট, ডেপথ এগুলো কেমনে বুঝি এগুলো আমরা এখন শিখি। সো ধরেন আপনি জানতে চাচ্ছেন একটা বাইনারি ট্রি এর ডেপথ কত, পরে একটা বাইনারি ট্রি এর হাইট কত, বা একটা বাইনারি ট্রি এর টোটাল নোড আছে কয়টা, এরকম বিভিন্ন টপিক আপনি জানতে চাইতেছেন। সো আমি হচ্ছে আপনাদেরকে একটা দুইটা করে দিচ্ছি, আর বাকিগুলো হচ্ছে আপনারা এখান থেকে বুঝে নেবেন। আমি আপনাদেরকে অবভিয়াসলি হিন্টস এন্ড এভরিথিং দিয়ে দিব। তো আমি প্রথমে আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছি, আমি একটা এগেন একটা খুব সিম্পল একটা বাইনারি ট্রি আঁকি। তো আমার ধরেন এরকম একটা বাইনারি ট্রি আছে which is the valid binary tree, শুধু এইটার কোনো লেফট চাইল্ড নেই। তো আমি যদি আপনাকে এখন জিজ্ঞেস করি যে এই বাইনারি ট্রি এর আপনার লেটস সে টোটাল কোনটা দিয়ে শুরু করা যায়, আমি একটু দেখি এখানে কি কি দিয়ে দেখাইছে। ফার্স্টে দেখাইছে ডেপথ, তারপরে গেট হাইট, তারপরে নাম্বার অফ নোডস। আচ্ছা, নাম্বার অফ নোডসটা দিয়ে একটু শুরু করি, যে একটা বাইনারি ট্রি এর টোটাল কয়টা নোড আছে এটা আপনি কেমনে বুঝবেন। সো আপনাকে একটা বাইনারি ট্রি অবভিয়াসলি অ্যারে দিলে তো আলাদা ব্যাপার, লিনিয়ার সার্চ করে আপনি দেখে দিলেন, কিন্তু আপনাকে একটা বাইনারি ট্রি রুট দিয়ে দিল, মানে আপনাকে শুধু রুট মানে এই ভদ্রলোককে দিয়ে দিল, দিয়ে বললো এটা একটা বাইনারি ট্রিকে পয়েন্ট করে। আপনাকে বের করতে হবে এই বাইনারি ট্রি এর টোটাল কয়টা চাইল্ড আছে, বা টোটাল নোডস কয়টা আছে। সো দেখেন, খেয়াল করে এখানে টোটাল নোড কয়টা, 1 2 3 4 5 6, তাই না? টোটাল 6টা নোড আছে। এই এই কনসেপ্টটা আপনি কেমনে কাজ করাবেন, বা এটাকে আপনি কিভাবে বের করবেন। সো অবভিয়াসলি আমি এইখান থেকেই দেখাই। সো এগেইন, যদি আমি একটা বাইনারি ট্রি রিকার্সিভলি যাইতেছি 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 যেতে যেতে ধরেন এখানে চলে গেলাম, আমি তো আমার কাজ কিন্তু মোরালের সেম, আমি ডট লেফট আর ডট রাইটকে রিকার্সিভলি কল করব, এবং একটা পয়েন্টে যে আমি নাল বা টার্মিনাল পয়েন্টে পৌঁছে যাব যেখানে কিছু এক্সিস্ট করে না। সো যদি এখানে কিছু এক্সিস্ট না করে, সেক্ষেত্রে আমাকে বলেন তো আমি কয়টা চাইল্ড নিয়ে ব্যাক করতেছি। 0টা চাইল্ড নিয়ে ব্যাক করতেছি না, কারণ এখানে কিছু এক্সিস্ট করে না, কোনো চাইল্ড এখানে এক্সিস্ট করে না। সো আমি কি বলতে পারি তাহলে যে যদি রুট ইকুয়ালস টু নাল পাই, রুট ইকুয়ালস টু নাল পাই, তাহলে আমি রিটার্ন করব 0। আর না হলে প্রত্যেকবার যখন আমি কল পেলাম, ধরেন 10 নিয়ে কল হলাম, তো আমি যখন রুট ইকুয়ালস টু নাল না পাইছি, তার মানে জানি যেখানে আমি বসে আছি সেই ভ্যালুটা অ্যাটলিস্ট একটা ভ্যালিড নোড। তা আমি কি করতে পারি, সেইটার জন্য আমি এক যোগ করে আবার রিকার্সিভলি কল করতে পারি না। ইটস অলমোস্ট লাইক দিস, আমি নাল না, মিনিং আমি একটা নোড। সো আমি নেক্সটে কল করলাম আমার উত্তরকে যোগ করে, সো এককে যোগ করে আমি কল করলাম। মানে আমি যদি দেখাই, এ যখন কল করবে ও কি করবে, এক যোগ করে তার লেফটকে আর তার রাইটকে কল করবে। সো ও এক যোগ করে তার লেফটকে কল করলো, লেফটে গেল এখানে, লেফট কি করলো, সে আরো এক যোগ করে সে তার লেফটকে আর রাইটকে কল করলো। সো সে তার লেফটকে প্রথম কল করলো, এ কি করলো, আবার এক যোগ করে সে তার লেফটকে আর রাইটকে কল করলো। সো সে এখানকে লেফটে কল করলো, এবার লেফটে ফর দ্য ফার্স্ট টাইম কিছু না পেয়ে বেসকে সিট করে এখানে চলে আসলো 0, রিটার্ন ব্যাক যাওয়ার পর। তারপর সে রাইটকে কল করে বেসকে সিট করে রিটার্ন চলে আসলো 0। তাহলে এবার ফর দ্য ফার্স্ট টাইম 1 যোগ 0 করলে কত আসে, 1। তাহলে এই একটা কই রিটার্ন যাবে বলেন তো, এর লেফটে, কারণ এর লেফট থেকে সে কল আসছিল। তো সিমিলারলি, মাই ব্যাড আমি 0 লিখছি, 1।
সো এবার সে তার রাইটকে কল করবে রিকার্সিভলি, এবং রাইটেও যাওয়ার পর সে কি করবে, সে নিজেও এক যোগ করে তার লেফটকে রাইটকে কল করবে, এবং সেখান থেকে যখন এখানে সে লেফটকে জিরো পাবে, রাইট কল করে রাইটকে জিরো পাবে, এক যোগ শূন্য করে সে ব্যাক যাবে এখানে এক। সো রাইট ইকুয়ালস টু এক। এবার দেখেন তো এক যোগ এক, তাহলে টোটাল কত আসলো 3। এই 3টা কই যাচ্ছে বলেন তো, এই ভদ্রলোকের লেফটে, সেইখানে 3, 1 যোগ 3। সিমিলারলি ডান থেকে একই কাজ হওয়ার পর 2 হবে, তারপর যখন মেইন মাদার কলার রিটার্ন যাবে 1 যোগ 3 5 যোগ 2 7, সরি এক মাই ব্যাড, 1 যোগ 3 যোগ 2 6 আর কি। সো আপনারা বুঝতে পারছেন কিভাবে আউটপুটটা পেলাম আমরা এখান থেকে। সো দেখেন আমি এক যোগ করে রিকার্সিভলি লেফটকে এবং রাইটকে কল করতেছি। আচ্ছা, সো হ্যাঁ, এটা যদি বুঝেন, এবার চলেন আমরা আরেকটু ডিফারেন্ট টপিকের দিকে আগে, আরেকটা ইমপ্লিমেন্টেশন এখন আমরা দেখবো। হুম, হ্যাঁ, এবার চলেন আমরা একটু কিছু দেখার আগে আমি আপনাদেরকে আর কিছু কিছু টার্মিনোলজি যেগুলো আমি এখন বলতে স্কিপ করে ফেলছিলাম সেগুলোতে এখন আসি। তো বাইনারি ট্রির কিছু টাইপ আছে। প্রথম টাইপটা হচ্ছে সেটা ফুল ট্রি কেনা বা স্ট্রিক্ট বাইনারি ট্রি কেনা। ফুল বা স্ট্রিক্ট বাইনারি ট্রি এর মানে হচ্ছে আপনার একটা ট্রি এর, যদি আপনি এখানে ডেফিনেশনটা পড়েন, internal nodes every node except the leaf node have two children. How we can identify full binary tree? A binary tree that maintains the following condition is full binary tree. So একটা ফুল বাইনারি ট্রি এর আপনার কন্ডিশনটা হচ্ছে যতগুলো লিফ নোড আছে সেটা ইন্টারনাল নোডস প্লাস ওয়ান হবে। মিনিং এখানে যদি লিফ নোড বলেন একটা দুইটা তিনটা চারটা লিফ নোড আছে, আর ইন্টারনাল নোড আছে মানে যেগুলো নন লিফ নোড, দেখেন একটা দুইটা তিনটা, 3 যোগ 1 কত 4 না? সো দুইটার মধ্যে সমান ভ্যালু থাকলেই আপনি বলবেন এটা আপনার একটা ফুল আপনার বাইনারি ট্রি বা স্ট্রিক্ট বাইনারি ট্রি। এটা আরেকটা ইয়েও আছে আপনার, যে একটা আরেকটা ওয়েও আছে আইডেন্টিফাই করার, যে 0 আর 2, মানে একটা চাইল্ড থাকতে পারবে না, আইদার একটা নোডের 0টা চাইল্ড থাকবে না হলে 2টা চাইল্ড থাকবে। সো দেখেন এখানে আইদার সে লিফ নোড মানে 0 চাইল্ড আছে, না হলে তার 2টা চাইল্ড আছে। সো এটাকে আমরা ফুল বা স্ট্রিক্ট বাইনারি ট্রি বলি। কমপ্লিট বাইনারি ট্রি এর মানে কি যদি দেখেন, কমপ্লিট বাইনারি ট্রি এর মানে হচ্ছে যে সবগুলা লেফট থেকে রাইট ফিল হইতে হইতে আসবে। মানে সোজা বাংলায় বললে আমি যদি অ্যারে রিপ্রেজেন্টেশন দেখাই, মাঝখানে কোনো নাল থাকতে পারবে না, তার লেফট থেকে রাইট পুরোটা ফিল হইতে হইতে আসতে হবে। তো যদি খেয়াল করেন এখান থেকে এই দেখেন বাম থেকে ডান, এটা তো অবভিয়াসলি পুরোটাই ফিল, এখান থেকে দেখাই বাম থেকে ডান ফিল হইতে হইতে আসছে, দেখছেন? যদি আপনি এই জায়গাটা দেখেন, এই যে লাস্টে দেখেন এটার পর এটা, ও কিন্তু বাই এনি চান্স র্যান্ডমলি এটা ফিল করে নাই, সেটা হলে কিন্তু এটা পারফেক্ট ট্রি হইতো না, সরি কমপ্লিট ট্রি হইতো না। সো কমপ্লিট বাইনারি ট্রি হচ্ছে লেফট থেকে রাইট ফিল আপ করতে করতে আসে। মানে আমি যতদূর কাজ করছি কমপ্লিট করতে করতে আগাচ্ছি। সিমিলারলি পারফেক্ট বাইনারি ট্রি এর মানে হচ্ছে যে একটা পারফেক্ট বাইনারি ট্রি এর মধ্যে এক্স্যাক্টলি সবগুলা ফুল থাকতে হবে। যদি লেভেল হয় 3, যেমন দেখেন 0 1 2 3, তিনটা লেভেল, তিনটা লেভেলে প্রত্যেকটা নোট ফিল করা, কোনো একটা পয়েন্ট নেই যেখানে সে আরেকটা ভ্যালু বসাতে পারবে। সো এইটাই হতেছে আপনার পারফেক্ট বাইনারি ট্রি। এবং যদি আপনি পারফেক্ট বাইনারি ট্রি দেখেন, নাম্বার অফ নোট কত হবে দেখেন, এখানে টোটাল নোট কয়টা আছে দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, রাইট? সো আপনি যদি এইভাবে করে খেয়াল করেন, টোটাল নোট আছে হইতেছে 15টা, তাই না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আর লেভেল কত দেখেন তো, লেভেল হচ্ছে এটা 0 লেভেল 1 লেভেল 2 লেভেল 3। সো যদি 2 টু দি পাওয়ার 4 মিনিং 16 মাইনাস 1 করি তাহলেই 15 আসে না? সো ক্যান আই সে যে 2 টু দি পাওয়ার লেভেল প্লাস 1 মাইনাস 1 করলেই একটা পারফেক্ট বাইনারি ট্রি এর নোট পাওয়া যাবে? তো সোজা বাংলায় বললে, আপনাকে যদি বলে একটা লেভেল 3 এর বাইনারি ট্রিতে সর্বোচ্চ কতগুলো নোট ফিট করা যাবে, মানে মিনিং একটা লেভেল 3 এর বাইনারি ট্রিকে একটা পারফেক্ট বাইনারি ট্রি বানাইতে হলে কতগুলো নোট লাগবে, আপনি কি করবেন? 2 টু দি পাওয়ার লেভেল প্লাস 1 মাইনাস 1 করে দিয়ে আপনি অ্যান্সারটা বের করে দিতে পারবেন। আচ্ছা, সো এরপরে আমরা দেখব হচ্ছে আরেকটা ব্যাপার আছে, যেটা হচ্ছে ব্যালান্সড বাইনারি ট্রি। হোয়াট ইজ এ ব্যালান্সড বাইনারি ট্রি? এই জিনিসটার কনসেপ্টটা আমি একটু পরে আর একটু ডেপথে আপনাদেরকে বুঝাবো, বাট খুব ইজিলি বুঝাইলে, যে লেফট সাব ট্রি আর রাইট সাব ট্রির হাইটের পার্থক্য এক হইতে পারবে সর্বোচ্চ। যেমন এখানে একটু খেয়াল করে দেখেন, এই এ এর লেফট সাব ট্রি এর হাইট কত?
1 2 3, রাইট সাবট্রির হাইট কত 1, সেটা ব্যালেন্স না। সো প্রতিটা একটা ট্রিয়ের যদি লেফট সাবট্রি এবং রাইট সাবট্রিয়ের হাইটের পার্থক্য 1 হয় সর্বোচ্চ, তাইলে সে ব্যালেন্স। মানে এটা যদি 2 হতো, এটা 1 হতো, তাহলেও ব্যালেন্স বলতাম। কিন্তু যদি দুটা ডিফারেন্স 2 এর বেশি হয়ে যায়, 1 এর বেশি হয়ে যায়, তার মানে এটাকে আনব্যালেন্স বলে। এখানে যদি খেয়াল করেন, এটা লেফট সাবট্রির 1, রাইট সাবট্রির হাইট 2, ব্যালেন্স আছে। সো এগেন এখানে হচ্ছে এটা হচ্ছে ব্যালেন্স বাইনারি জিনিসটা কি। সো এগুলো দেখানোর পিছনে রিজনিং হচ্ছে আমরা এটার কোডে যখন যাব, কোডগুলো এক্সপ্লেন করবো, যাতে আপনি কনসেপ্টগুলো বুঝেন যে কেন কোনটাকে কি বলছি আমরা। সো আমরা হচ্ছে এখন বাইনারি ট্রিয়ের কোডে যাব। যে ফার্স্ট অফ অল আমি দেখতে চাচ্ছি যে একটা বাইনারি ট্রিয়ের একটা পার্টিকুলার নোডের ডেপথ কত। একটা পার্টিকুলার নোডের ডেপথ কত, এটা আপনি কেমনে বুঝবেন? সো এটা করার জন্য যেই প্রসিডিওরটা আমরা ফলো করি সেটা হচ্ছে আমরা আগে প্রথমে এই নোডে যাব। সো আমি যদি জানতে চাই এখানে নোড নাম্বার 15 ডেপথ কত, আমি কি করব? সিন্স এটা বাইনারি ট্রি অলদো আমরা জানি যে রুট থেকে নিচের দিকে ডেরাইভ করা, আমরা কিন্তু এর থেকে বেশি জানি না যে আমার 15 কি লেফট এক্সিস্ট করে না রাইট এক্সিস্ট করে, রাইট? আমরা তো এটা গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না, তাই না? সো আমরা এই কাজটাকে করব কিভাবে তাহলে? তো যেভাবে আমরা করব, আমি জাস্ট পাশে কোডটা রেখে আপনাদেরকে বুঝাই কিভাবে কাজ করতেছে। সো আপনাকে শুরুতে জানতে হবে আমি কোন ডেপথে বসে আছি। সো ফার্স্টে আমি যখন বসে আছি 10-এ, এটা এগেন আপনি যদি ডেপথ ইকুয়ালস টু আই বিলিভ, যদি ফর্মুলাটা দেখেন, নাম্বার অফ এজেস ফ্রম রুট টু দ্যাট নোড। সো আমি যখন প্রথমে রুটে বসে আছি, প্রথমবারের জন্য রিকারশন কল পেয়েছি, রুটে বসে আছি, সো আমার ডেপথ কি 0 না? সো আমি কি করলাম, আমি ডেপথ, আমার কারেন্টলি ডেপথ হচ্ছে এখন 0। সো আমি যখন রিকারসিভ কলটা করছিলাম, আমি এভাবে কল করছিলাম যে আমি রুটে বসে আছি, মিনিং 10-এ বসে আছি, আমি যেতে চাচ্ছি হচ্ছে 15-তে, এবং আমার কারেন্ট ডেপথ হচ্ছে 0। এইভাবে করে আমি প্রথম কলটা করছি, 10-এ গেলাম। 10-এ কল করার পর আমি কি দেখলাম দেখেন, যে আমি কি টার্গেটেড ভ্যালু, মানে আমি কি 15? দ্য অ্যান্সার ইজ নো। যেহেতু আমি 15 না, আমি কি করবো? আমি তো জানি না, আমার লেফটেও থাকতে পারে, আমার রাইটেও থাকতে পারে, এটার আমার কাছে এখন পর্যন্ত অ্যান্সার নেই। তো আমি কি করব, আমি আমার লেফটে কল করব। সো লেফটে যখন কল করব, বামে চলে গেলাম, তো আমার কি ডেপথ 1 বেড়ে গেল না এবার? কারণ এই ভদ্রলোক কি রুট থেকে 1 ডিস্টেন্সে না। সো আমি নেক্সট যখন লেফটে কল করলাম, আমি কি করলাম, যদি খেয়াল করে দেখেন, রুট ডট লেফটকে রিকার্সিভলি কল করলাম আর টার্গেট পাঠিয়ে দিলাম যে আমি 15-কে খুঁজতেছি, কিন্তু নিজের ডেপথ 1 বাড়াই দিয়ে কল করলাম। সো এবার যখন আমি এখানে বসে আছি, আমি বসে আছি 15-তে, খুঁজতেছি 15, এবং আমার ডেপথ কত 1। এই যখনই আমি রুট ইকুয়ালস টু এলিমেন্ট ইকুয়ালস টু টার্গেট ভ্যালু পেয়ে গেলাম, মানে ম্যাচ করে গেল, তখন আমি কারেন্ট ডেপথ রিটার্ন করে দিলাম, মানে 1 রিটার্ন করে দিলাম। তাহলে আমার মাদার ফাংশনে 1 রিটার্ন গেল। তো আমরা বুঝতে পারতেছি কিভাবে আমরা খুঁজে পাবো। কিন্তু এমন তো হতে পারে গাইস, রাইট, যে কোনো একটা পয়েন্টে আপনি শুরুতেই পেয়ে গেছেন বলে হয়তোবা ইজি লাগতেছে। ধরেন আমি 13-কে দিয়ে কাজ করতেছি, তো আমি 13 খুঁজতে চাইতেছি। তো যদি আমি 13 খুঁজতে চাই, সেক্ষেত্রে আমি এখান থেকে যখন এখানে কল করছিলাম, আমি 10,13 খুঁজতেছি এবং ডেপথ 1 নিয়ে কল হয়েছি বামে। এবার বামও সে তার বামকে যখন কল করছে, আচ্ছা 13 না দিই, 16 দিই, সো এটা 16। সো সে যখন বামে কল হলো 13-তে, সে আবার কি করলো, 13,16,2 নিয়ে কল হচ্ছে, মানে আমি 13 নাম্বার রুটে আছি, আমি খুঁজতেছি 16-কে, এবং আমি হচ্ছে ডেপথে 2-এ বসা, রুট থেকে 2 দূরে বসা। এখন এইখান থেকে যখন রিটার্ন যাবে, খেয়াল করেন, এর যখন আবার তার লেফটকে কল করবে না ম্যাচ করে, তখন কি নাল রিটার্ন যাবে না? তো যখনই নাল রিটার্ন যাবে, তো আপনি কিন্তু নাল একটা ভ্যালু হিসেবে রিটার্ন করলে ইন্টিজার রিটার্ন করতে পারবেন না, তাই না? তো আপনাকে তো একটা ভ্যালু রিটার্ন করতে হবে। তো আপনি -1 রিটার্ন করলেন ধরেন। তো আপনি যদি -1 রিটার্ন করেন এখান থেকে ব্যাকে, তার মানে আপনি জানেন কি আমার লেফট সাবট্রির কাজ শেষ এবং সেখানে আর এক্সিস্ট করে না উঠতে। তো আপনি ব্যাক চলে গেলেন। সো ব্যাক গেলেই কেবল দেনই তো আপনি কি করবেন, যে আপনার ডানটাকে কল করবেন, তাই না? কিন্তু যদি -1 আপনি রিটার্ন না ব্যাক পান, তার মানে কি আপনি ধরে নিতে পারেন না যে আপনি, কারণ আপনি -1 ছাড়া অন্যান্য ভ্যালু কেবল তখনই রিটার্ন করেন যখন আপনি ম্যাচ পান। তো তখন কি আমার নিচের কলটা করার দরকার আছে রাইটে? কারণ আমি অলরেডি ভ্যালু পেয়ে গেছি না, আমার কি আর রাইটের কলগুলোর দরকার আছে? না। কিন্তু সিন্স এখান থেকে -1 রিটার্ন গেছে, তার কারণে আমি আবার ডানকে কল করলাম। তারপরে সেই ডানও আবার তার বামকে কল করবে, কিছু না পেয়ে -1 কল করবে, করার পর সে তার ডানকে কল করবে, বাট তার আগেই সে বেস কেসে পৌঁছে যাবে। যখনই সে এখানে চলে যাবে, সেই কোর্সটু কি করবে, রিটার্ন করে দেওয়ার কথা। তো এই জিনিসটা এখানে করে দিছে, যে আপনি যখন লেফট ডেপথ ইকুয়ালস টু, মানে আপনি একটা ভ্যালু নিয়েছেন, ধরেন ইন্ট লেফট ডেপথ ইকুয়ালস টু লেফট ডেপথ ইকুয়ালস টু ফাইন্ড ডেপথে রুট লেফটকে কল করলেন, ডট লেফটকে, এবং সেখান থেকে আপনি যখন ব্যাক আসছে, সে যদি বেসকে সিট করে ব্যাক আসে, -1 নিয়ে ব্যাক আসে, তার মানে তো আপনি খুঁজে পাননি, আপনি সুন্দর করে আবার ডানকে কল করবেন।
কিন্তু যদি আপনি -1 না নিয়ে ব্যাক আসেন, মিনিং একটা পজিটিভ ভ্যালু নিয়ে ব্যাক আসেন, তার মানে আপনি খুঁজে পাইছেন। তাহলে আমি কি করব, এখানেই কোডটা থামাই দিব, আমি ওই উত্তরটাকেই রিটার্ন করে দিব। আর যদি না পেতাম, মানে ইকুয়াস টু -1 থাকতো, তাহলে ইফে ঢুকতো না। ইফে না ঢুকলে, সো ইফে ঢুকতো না আর কি। সো ইফে না ঢুকলে আমার কি হতো, সে আবার রাইটকে কল করে সেম কাজ করতো। তো এইটাই হচ্ছে আপনার বেসিক কিভাবে কাজ করতেছে, এবং আই হোপ জাভা ইমপ্লিমেন্টেশনটা আপনারা বুঝছেন। এটা মোরলেস জাভার কোডের মতোই দেখতে। সিমিলারলি আমি যদি একটা ট্রি এর হাইট জানতে চাই, আমি যদি একটা ট্রি এর হাইট জানতে চাই, এখন যদি আপনি একটা ট্রি এর হাইট জানতে চান, হাইটের ব্যাপারটা একটু ডিফারেন্ট। কারণ কি, হাইটের ব্যাপার হচ্ছে যে একটা ট্রি এরকম মতো থাকতে পারে। সো একটা ট্রি এর হাইট কত হবে, যদি এখানে ধরেন আমি দিয়ে দিই 40। সো একটা ট্রি এর হাইট হচ্ছে রুট থেকে ফারদেস্ট ডিস্টেন্স, রাইট? যতগুলো সাব ট্রি আছে রুটে, তার মধ্যে সব থেকে বড় যেটা বা সব থেকে লং যেটা, মানে ফারদেস্ট ডিস্টেন্স ফ্রম এ রুট টু এ লিফ নোড। সো এখানে 10 থেকে 40 হচ্ছে সব থেকে বড় দূরত্ব। দেখেন 1 2 3, এটা 1 2, এটা 1 2, বাকি সব জায়গা থেকে। সো হাইট, এইটার হাইট হবে এইটা। তা আপনি এটা কেমনে পাবেন? So, আপনি কিন্তু শুধু লেফট কল করে রাইট কল করবেন না, এমন কিন্তু সিচুয়েশন হবে না। আপনাকে কি করতে হবে, লেফটের হাইট এবং রাইটের হাইটের মধ্যে যে ম্যাক্সিমাম, সেটাকে আপনার হাইট বলতে হবে। কারণ আমার, যদি আপনি এখানে খেয়াল করেন, আমি এগেন, আমি তো আসলে নিজের রুট এবং আমার লেফট রাইট ছাড়া কিছু চিনি না। সো আমি কিভাবে বলতে পারি, আমি বলবো আমি যদি নাল হই, আমি যদি নাল হই, তার মানে আমি, আমার নিচে আর কিছু এক্সিস্ট করে না। আর না হলে আমি লেফটের হাইটের ম্যাক্স বা রাইটের হাইটের ম্যাক্স। তো চলেন আমরা একটু দেখি অ্যাকচুয়ালি দেখতে কেমন হইতেছে ব্যাপারটা। সো আমি যদি এখানে শুরুতে থাকি, আমার হাইট বেসিক্যালি 0, এবং আমি কি বললাম যে আমি, যেহেতু নাল না, আমি লেফটের বা রাইটের ম্যাক্স, তাই তো? কিন্তু আপনি যখন লেফটের বা রাইটের ম্যাক্স হবেন, আপনাকে সাথে তো নিজের হাইটটাও অ্যাড করতে হবে, রাইট? সো ও বেসিক্যালি বলে যে আমার উত্তর হচ্ছে 1 প্লাস লেফট আর রাইটের মধ্যে যে ম্যাক্স সে। সো 1 যোগ করে সে লেফটকে রিকার্সিভলি কল করলো একবার, রাইটকে। তো প্রথমে ধরুন লেফটকে সে রিকার্সিভলি কল করলো, সো এটাকে কল গেল। সেও কি বললো, 1 যোগ আমার লেফট আর রাইটের ম্যাক্স যে সে। সো সে কি করলো, আবার তার লেফটকে কল করলো। এও কি বললো, 1 যোগ আমার লেফট আর রাইটের ম্যাক্স যে সে। এখন একটু খেয়াল করে দেখেন তো, আমার এইখানকার লেফট আর রাইটের মানে আমার লেফট সাবট্রি তো নাই, তাহলে আমি ব্যাক চলে আসলাম না? সো আমি যদি ব্যাক চলে এসে 0 ব্যাক করি, আবার যদি আমি এখানে চলে আসি, আমি এখান থেকে যদি আবার ব্যাক এসে 0 ব্যাক করি, সো আমার এই সাবট্রি দুইটার কারণে আমার কি হইতেছে, আমি এই দুইটা থেকে আমি ব্যাক আসলাম। কিন্তু ব্যাক আসার পর আমি এখান থেকে এই যে উত্তরটা পেলাম, সো আমি কত উত্তর পেলাম, 1। এবার 1 থেকে যদি আমি এদিকে ব্যাক আসি, সো এটার লেফট থেকে পেলাম আমি হচ্ছে 1, তার রাইট থেকেও আমি পাবো কত, 1, এবং 1 আর 1 এর ম্যাক্স কত, 1। 1 যোগ 1 কত, 2। তাহলে এইটার লেফটে গেল কত, 2। সিমিলারলি এই যে ডান থেকে কল হবে, এই ডান থেকে পুরো কলটা হওয়ার পর এখান থেকে ব্যাক যাবে কত, যদি ফিগার আউট করে থাকেন, 3। 2 আর 3 এর ম্যাক্স কত, 3। তাহলে 3 যোগ 1 কত, 4। তাহলে আমার ট্রি এর হাইট কত, 1 যোগ 2 যোগ 3 যোগ 4। সো এই কাজটাই আমি করতেছি না, ভেবে দেখেন। সো একটা জিনিস জাস্ট একটু মাথায় রাখতে হবে, যে এখানে -1 কেন রিটার্ন হয়েছে, সেটা হচ্ছে সে যখন এই সাইডটাকে কল করছে বা ওই সাইডকে কল করছে, আপনি কিন্তু প্রত্যেকবার যেই ট্রি এর হাইট নাই তার জন্য কিন্তু 1 যোগ করে করে কল করতেছেন, যদি খেয়াল করে থাকেন। সো যে কেসটা অ্যাকচুয়ালি হয় সেটা হচ্ছে, আপনি যদি এই কোডটা পুরাটা ট্রেস করেন, মানে এইখানে যেই অ্যাপ্রোচ আর কি কোডটা করা, সেটাকে যদি আপনি পুরাটা ট্রেস করেন, সেক্ষেত্রে হচ্ছে ও চাইতেছে যখন আপনার এখান থেকে নাল হবে, এখান থেকে নাল হবে, সো আমি যখন ব্যাক যাব সাব ট্রিয়ে, সো আমাকে একটু বলেন তো, 13 শুধু যদি একটার এরকম একটা এক রুটের ট্রি হয়, সো এইটার হাইট কত হওয়ার কথা, 0 হওয়ার কথা না? কারণ এগেইন একটা ট্রি এর হাইট মানে কি, রুট থেকে ফার্দেস্ট নোডের ডিস্টেন্স। সিন্স আমার রুট থেকে ফার্দেস্ট নোডের ডিস্টেন্স 0, তাহলে আমার 0 হওয়ার কথা না? কিন্তু ব্যাক যখন যাচ্ছে আমি 1 যোগ লেফট প্লাস রাইট করে ব্যাক যাচ্ছি না? সো অলদো লেফট রাইট থেকে 0 যাচ্ছে, আমি কি নিজের সাথে একটা 1 যোগ করে ফেলছি না? সো আমি কি, যেখানে উত্তরটা 0 হওয়ার কথা সেখানে আমি অ্যাডিশনাল 1 যোগ করতেছি না? তো আপনি খেয়াল করছেন আমার এখানে উত্তর 4 আসতেছে, কিন্তু আমার অ্যাকচুয়ালি উত্তরটা আসার কথা ছিল 4 - 1 = 3 না? কারণ এইটা যদি রুট হয়, রুট থেকে ফার্দেস্ট নোডের ডিস্টেন্স কত, 1 2 3 না? সো আমি অলওয়েজ 1 বেশি উত্তর পাচ্ছি না?
এই এক বেশি উত্তর কেন পাচ্ছি জানেন? কারণ আমি যখন লিফ নোট গুলাই ছিলাম, লিফ নোটেও আমি 0 না রিটার্ন করে 1 রিটার্ন করতেছিলাম, কারণ বারবার তো আমি রিকার্সিভলি 1 যোগ করতেছিলাম। সো এইটাকে আমি সলভ করতে পারি কি আপনি, লেফট আর রাইট যখন খালি পাবো আমি 0 না রিটার্ন করে -1 রিটার্ন করব। তাহলে কি হবে, 1 যোগ -1 করে এইটুকুকে ক্যান্সেল আউট করে 0 হয়ে যাবে না? সো প্রত্যেকটা পয়েন্ট থেকে লেভেলের ভ্যালু এক্সাক্ট রিটার্ন হবে রাদার দ্যান 1 যোগ করে রিটার্ন হবে। অর আপনি যদি এটা না করে 0 রিটার্ন করেন কোনো সমস্যা নেই, উত্তরটা যখন লিখবেন লেখার সময় -1 করে প্রিন্ট করে দিলেও চলে, যে আপনি আর কি ফাংশনটা কলের পর, বা হেল্পার ফাংশন রেখে যদি কাজ করেন মেইন ফাংশনে হেল্পার ফাংশন -1 করে রিটার্ন করে দিলেও চলে, আপনি আপনার মতো ইমপ্লিমেন্ট করলেই চলবে। আচ্ছা, সো